শতকরা অঙ্কের সহজ সমাধান। এই অঙ্কটি বাংলাদেশ অডিট অফিসার 2021 সালে এসেছিল। 50-এর 6% কত? প্রথমে এই 1 নম্বর অঙ্কটি সমাধান দেখি। 50-এর 6% কত? এখন পার্সেন্ট মানে আমরা কত জানি? 100। তাহলে 50 গুণ 6/100। এইভাবে আমরা খুব সহজেই শর্টকাটে করতে পারি। তাহলে এই শূন্য কেটে দিই। 5 10-এর মধ্যে যায় 2 বার, 2 6-এর মধ্যে যায় কত? 3 বার। তাহলে আমরা কত পেলাম? 3 পেলাম। 50-এর 6% কত হবে? 3। খুব সহজেই কিন্তু শতকরার অঙ্কগুলো সমাধান করা যায়। এই অঙ্কটি লক্ষ্য করেন। 125-এর 125% কত? জীবন বীমা কাম কম্পিউটার অপারেটর 2022 সালে এসেছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় 2017 সালে এসেছিল। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, শতকরা থেকে কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। কোনো একটা পরীক্ষা কিন্তু শতকরার অঙ্ক ব্যতীত হয় না। 125%-এর 125% কত? আমরা প্রথমেই বলেছিলাম পার্সেন্ট মানে কত? 100। তাহলে 125-এর মানে কি? গুণ 125/100। এবারে আমরা কাটাকাটি করব। এইখানে 25 দিয়ে কাটলে পাবো 4, 25 দিয়ে কাটলে পাবো 5। এখন এই 5 আর এই 125 এবং 4-এর ভাগ করলে কত থাকবে? 1 5 6 156.25। এটি হবে সঠিক অ্যান্সার। এখন আরেকটি অঙ্ক লক্ষ্য করেন। এটি হচ্ছে 3 নম্বর। 15.6-এর 8% কত? 15.6-এর 8% কত? এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় 2019 সালে এসেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন 13তম গ্রেডে 2019 সালে এসেছে। NSI 2017 সালে এসেছে। তারপরে রেল মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলী 2017 সালে এসেছে। 13তম নিবন্ধন প্রভাষক পর্যায়ে কলেজ সমপর্যায়ে 2015 সালে এসেছে। আরও এসেছে আপনার শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে 2012 সালে, সাব ইন্সপেক্টরে এসেছে 2014 সালে। তো এরকম কিন্তু এই অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীক্ষায় এসেছে। দেখেন, এই অঙ্কটা খুব সহজেই সমাধান করা যাবে। 15.6-এর 8% কত? 15.6-এর 8% কত? তাহলে পার্সেন্টের জন্য আমরা নিব কত? 100। 15.6 গুণ, এর মানে গুণ 8/100। এই অংশটুকু আমরা লিখে নিলাম। তারপরে কি করব? এই যে একটা দশমিক, এই দশমিকটা তুলে দেব। কিভাবে তুলে দেব? এখানে দশমিক তোলার আগে একটা কাজ করতে পারি। এইটা আর এইটা গুণ করে নিই। গুণ করলে কত হবে? 124.8 হবে। নিচে থাকবে কত? এই 100। এবারে আমরা ভাগ করে দিই। ভাগ করলে কত পাবো? 1.248 এটা পাবো। আমরা কিন্তু এই অঙ্কটা আর একটা প্রসেসে করতে পারতাম। সেটা হচ্ছে 15.6 গুণ 8, নিচে থাকবে 100। এখন এই 15.6-কে আমরা এই দশমিকটা উঠিয়ে দিতাম, 156 লিখতাম। আর দশমিকের জন্য 1, এই দশমিকের পরে 1 ঘর আছে, এই জন্য একটা 0 গুণ 8, নিচে 100। এইভাবে কিন্তু কাটাকাটি করে আমরা অঙ্কের রেজাল্ট বের করতে পারতাম। বন্ধুরা, শতকরা নিয়ে কিন্তু অনেক অঙ্ক আসবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন।